আজকের নাটক কত যে চেনা। রচনা আজিজ ইকবাল। প্রযোজনা কুদরতে খোদা। নাট্যানুষ্ঠান কত যে চেনা। রাকা, তোমার উচ্ছল ছন্দময় হাসির আমার জীবনকে করে দেয় ঐশ্বর্যমণ্ডিত। আবির্ভাব ঘটে অনন্ত সুখের পরশে জড়ানো এক নতুন দিগন্ত। তুমি সত্যি বলেছ রাশিদ, জীবন যে এত কাব্যময়, ছন্দময়, সুরের ঝর্ণা ধারায় প্লাবিত। তোমাকে ভালো না বাসলে কখনোই আমি তা বুঝতে পারতাম না। হ্যাঁ রাকা, আমার হৃদয়ের অভিলাষ তোমার চোখে চোখ রেখে স্বর্গীয় অনুভূতির শিহরণ জাগুক প্রণয় কাব্যে। জীবনে নেমে আসুক এক ছন্দময় লগন, নিঃশ্বাসে প্রশ্বাসে তোমার কথাই বলুক মন, কাছাকাছি মুখোমুখি কাটুক দুটি মন। সত্যি? তুমি সত্যি বলছো রাশিদ? হ্যাঁ হ্যাঁ রাকা, সত্যি। আমার জীবন কাব্যের কবিতা তুমি। মেঘের পরে মেঘ সাজিয়ে অনুরাগের বাঁধন বেঁধে তোমাকে সাজাবো রংধনুর 7 রঙের স্নিগ্ধতা দিয়ে। তুমি হবে আমার বৃষ্টির মেঘ, আমি হব রংধনু। তারপর কি হবে রাশিদ? তারপর তোমার আমার জীবন খুঁজে পাবে নতুন ঠিকানা। আঁকা বাঁকা পথে বেয়ে চলা নদীর মতো হারিয়ে যাব আমরা, দিগন্ত থেকে হারিয়ে যাব অন্য দিগন্তে, যে দিগন্তে উদিত হবে প্রেমের নতুন সূর্য। প্রভাত রাঙা সেই নতুন সূর্যের আলোয় আমরা অবগাহন করব জীবনের শেষ বেলা অবধি। সত্যি সত্যি রাশিদ, তোমাকে ভালোবেসে জীবন আজ আমার ধন্য হলো। জীবন যে এত সুখের, তোমাকে ভালো না বাসলে আমি তো কোনোদিন বুঝতে পারতাম না। রাকা, বলো রাশিদ। রাকা শব্দের অর্থ কি তুমি জানো? জানি না তো, তুমি জানো? জানি রাকা। রাকা অর্থ পূর্ণিমা তিথি। পূর্ণিমার চাঁদের আলোয় পৃথিবী যখন প্লাবিত, মানব মানবীর হৃদয়ে তখন আবির্ভাব ঘটে ছন্দময় প্রেম। জোয়ারের পর জোয়ারে ভেসে যায় প্রণয় পাগল মানুষ। আর আমি তোমার সেই প্রেম কাব্যের নায়িকা, তাই তো? হ্যাঁ, সত্যি তাই। তোমাকে জানো, তোমাকে ভালোবেসেছি হৃদয়ের সমস্ত অনুরাগের অনুভূতি দিয়ে। রাকা, এই জীবনে আর কারো ছবি আমার মনের পর্দায় ভেসে ওঠে না। যার ছবি ভেসে ওঠে সে শুধুই তুমি, আর কেউ নয়। সত্যি? রাকা, রাকা তুমি হাসছো যে? রাশিদ, সুখে আমার মন ভরে গেছে রাশিদ। আমার এই ছোট্ট জীবনে তোমাকে যদি না পাই, তবে হয়তো আমি মরেই যাব, বাঁচার পথ খুঁজে পাবো না। কেন কেন খুঁজে পাবে না তুমি? আমি তো আছি। সত্যি আমার জীবন ধন্য রাকা। এ জীবনে চলার পথে তোমাকে পেয়েছি, ভালোবেসেছি, ভালোবাসবো অনন্তকাল। রাশিদ, রাশিদ, তুমি আমাকে তোমার বুকের মধ্যে জড়িয়ে রাখো অনন্তকাল, সারাটি জীবন ধরে। তোমাকে অবলম্বন করি যেন আমার জীবন কাটে। আমি যেন তোমাকে নিয়ে বেঁচে থাকতে পারি। তোমাকে ছাড়া আমি যেন আর কাউকে কখনো কল্পনা না করি। আমি শুধু তোমার, আর কারো না, কোনোদিনও না। কখনো যেন আমি আর কারো না হই রাশিদ। রাখা? হ্যাঁ রাশিদ, হ্যাঁ, আমাকে তোমার বুকের গভীর মমতায় প্রেমের বন্ধনে ধরে রাখো রাশিদ, ধরে রাখো। রাখা। রাশেদ, হ্যাঁ রাশেদ, কি রে, উঠবি না? অফিসের সময় হয়ে এলো, অফিসে যাবি না? দিলি তো সব মাটি করে। চত্বর সব। ও বাবা, তোর আবার কি মাটি করে দিলাম? ওহো, সে তুই বুঝবি না রে, মাথা মোটা, বুঝবি না। ও বুঝেছি বন্ধু, বুঝেছি। এতক্ষণ তুমি স্বপ্ন জগতে ছিলে, আবার সেই স্বপ্ন, সেই রাজকন্যা। হ্যাঁ না, তোর কপালে যে কি আছে মাবুদ মওলাই জানেন। তোর হিংসা হচ্ছে আবির? হিংসা কেন করবো? হ্যাঁ,
শুনেছি নারীর মন চির অচেনা রহস্যের বেড়াজালে ঘেরা, আকাশের মতো ক্ষণিকে ক্ষণিকে রং বদলায়, কখনো শুভ্র নীলাকাশ, কখনো ঝড়, কখনো মেঘ বৃষ্টি বাদল ধ্বংসের প্লাবন। হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক, আর কাব্য করতে হবে না। সুখের ঘুম ভাঙালে। চল এখন অফিসে যাই। আরে আমি তো প্রায় রেডি, তুই জলদি তৈরি হয়ে নে। এই শোন, ওই মল্লিকের ক্যান্টিনে গিয়ে নাস্তা করবো, কেমন? ওকে। হ্যাঁ, তাড়াতাড়ি চল। ভিতরে আসতে পারি স্যার? আরে আসুন আসুন রাশেদ সাহেব, বসুন বসুন। স্যার, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, একটা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। জি বলুন স্যার। আমাদের রাঙামাটির প্রজেক্টের প্রতি বছর লস দিচ্ছে। বিষয়টা বোর্ড মিটিংয়ে বারবার উত্থাপিত হচ্ছে। আমি খুব চাপের মধ্যে আছি রাশেদ সাহেব। তো এখন স্যার কি ধরনের ডিসিশন নিতে চাচ্ছেন? আপনি আমাদের একজন দক্ষ কর্মকর্তা, অফিসিয়ালি আপনার একটা সুনাম আছে। বোর্ড মিটিংয়ে আপনাকে রাঙামাটি পাঠানোর প্রস্তাব উঠেছে। আমি অবশ্য না করে দিয়েছি। আমি ভাবছি আবির সাহেবকে পাঠানোর কথা। আপনি কি বলেন? আবিরকে পাঠালে খারাপ হবে না স্যার। আমি যতদূর জানি আবির দক্ষতার সাথে সবকিছু ম্যানেজ করতে পারবে। কিন্তু তবু স্যার। তবু মানে আপনি আর কিছু বলতে চান? না মানে স্যার, আবির খুব নিরীহ, বাবা নেই, সংসারের সবকিছু ওর কাঁধের উপর। যদি স্যার অন্য কাউকে আপনি। রাশেদ সাহেব, আপনার কথা আমি বুঝতে পারছি। প্রথমেই আমাদের কোম্পানির কথা ভাবতে হবে। কোম্পানি লস মানেই আমাদের লস। তবুও আপনি যখন বলছেন, বিষয়টা ভেবে দেখব। থ্যাংক ইউ স্যার। আমি কি স্যার উঠতে পারি? শিওর শিওর শিওর, পরে কথা হবে রাশেদ সাহেব। ওকে স্যার। কিরে, হঠাৎ করে বসের রুমে তলব, বিষয়টা কি? খবরটা তোর জন্য খুব ভালো না আবির। ভালো না মানে? ঘটনা কি? বিষয়টা আমি তোকে পরে বলবো। এখন আবুল মিয়াকে 2 কাপ চা দিতে বল। আর শোন, আমি একটু বের হব, বসের নিকট থেকে শর্ট লিভ নিয়েছি। সবকিছু ম্যানেজ করে নিস, কেমন? সেটা তোমাকে ভাবতে হবে না বন্ধু, কিন্তু তুমি তো আমার মাথায় চিন্তা ঢুকিয়ে দিলে। এই নে, চা এসে গেছে, চা খা। আরে চিন্তিত হবার কিছু নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। শোন, আমি চললাম, ম্যানেজ করে নিস, কেমন? কোথায় যাবি? টিএসসিতে? একদম টিএসসিতে। তোর জন্য আমার খুব ভাবনা হয় রে রাশেদ। হঠাৎ এই কথা বলছিস কেন? সেদিন তোর কাঙ্ক্ষিত নায়িকাকে একটি ছেলের সাথে রিক্সায় যেতে দেখলাম। হতেই পারে না, তুই নিশ্চয়ই ভুল দেখেছিস। ভুল ভুল খুব একটা আমার হয় না রাশেদ। তোর মন খারাপ হবে তাই কথাটা তোকে আগে বলিনি। তাই নাকি? রাশেদ, আমি তোর বন্ধু, তাই বলছি, মানুষ চেনা বড়ই দুষ্কর। ঠিক আছে, দেখি, কথাটা তুই খারাপ বলিসনি। তুই যা রাশেদ, দেরি করিয়ে দিলাম, সরি। কি ব্যাপার, এত হাসছো কেন? মাহফুজ, আমি হাসছি গভীর আনন্দে। জানো, জীবন যে এত সুখের হতে পারে, এত আনন্দের হতে পারে, কখনো আমার জানাই ছিল না। তাই? হৃদয়ের মণিকোঠায় স্তরে স্তরে সাজানো শাশ্বত প্রেমের আলিঙ্গন তুমি আমার মনের আকাশ থেকে বৃষ্টির মতো ছড়িয়ে দিলে। একি রাকা হেসে হেসে কার সাথে কথা বলছে? আমি কি ভুল দেখছি? কই না তো, ছেলেটির মুখের দিকে তাকিয়ে রাকা হাসছে, কথা বলছে। কি করে সম্ভব? তবে তবে কি রাকা ছেলেটিকে ভালোবাসে? রাকা, তোমার মনের আকাশ থেকে যদি বৃষ্টির প্রেম ঝরে, সে বৃষ্টির প্রেমেই আমার হৃদয় জমিন ভিজে গেছে। আমার মনের জমিনে আজ শুধুই তোমার বসবাস। সত্যি মাহফুজ, এত প্রেম, এত আনন্দ, এত সুখ, তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নে
আজ আমি সত্যি বিভোর। সত্যি তুমি আমার জীবনটাকে পরিপূর্ণ করতে চলেছ। না না, আমি তো ভুল দেখছি না। তবে তবে আমার এতদিনের প্রেম, এতদিনের ভালোবাসা, কষ্ট, সব কি মিথ্যে? সব কি মিথ্যে অভিনয়? রাকা, এ তুমি কি করছো? তোমার কাছে এই কি আমার চাওয়া পাওয়া? রাকা, তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো না। আমি তো তোমাকে ভালোবাসি রাকা। এ আমি কি দেখছি? ওই তো ছেলেটি রাকার হাতে হাত রাখলো। উহ, এটাও কি আমাকে দেখতে হবে? তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। মারে, কি কথা? তোমাকে যে মাঝে মাঝে একজন নিতে আসে, ওই যে বড় ভাই টাইপের একজন, উনি আসলে তোমার কে হন? এই কথা আমি ভাবলাম না জানি কি। আরে উনি তো রাশেদ ভাই, জানো, অসম্ভব ভালো একজন মানুষ। রাশেদ ভাই আমাকে একটা নতুন জীবন দিয়েছেন। নতুন জীবন দিয়েছেন? সেটা আবার কেমন কথা? উফ, সে অনেক লম্বা কাহিনী মাহফুজ, এত কথা বলতে পারবো না, সংক্ষেপে বলছি শোনো। একবার আমরা গোয়ালন্দ হয়ে ঢাকা আসছিলাম। নদীর মাঝে হঠাৎ করে ঝড়, লঞ্চ ডুবে গেল। সে কি ভয়াবহ অবস্থা জানো। সেদিন আমি মরেই যেতাম। ওই রাশেদ ভাই আমাকে উদ্ধার করেন। তবে তো তোমার জীবনের উপর রাশেদ সাহেবের অনেক বেশি অধিকার। হেয়ালি করো না তো। হেয়ালি না রাকা, আমার মনে হয় কি জানো, ওই রাশেদ সাহেব তোমাকে অনেক ভালোবাসে। তাতে আমার কি? আমি তো ওনাকে ভালোবাসি না, আমি ভালোবাসি তোমাকে। তাই শোনো মাহফুজ, কোনো উল্টাপাল্টা কথা আর কখনো তুমি আমার সঙ্গে বলবে না। জীবনে চাইলেই সবাই সবাইকে পায় না। আমার ভালোবাসার জগতে শুধুই তুমি, অন্য কেউ না। রাকা, এই কি আমার ভালোবাসার মূল্য? কি না করেছি আমি তোমার জন্য। তোমার একটু আনন্দের জন্য শত কষ্টকে আমি তুচ্ছ ভেবেছি। এই কি তার প্রতিদান? না 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 রাকা, আমি তোমার মুখের কথা শুনতে চাই। তোমাকে আমার প্রতিটি প্রশ্নের জবাব দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিটি প্রশ্নের জবাব। রাশিদ ভাই, এসব আপনি কি বলছেন? অসম্ভব। আমি আপনাকে কোনোদিন ভালোবাসিনি, বাসি না। আমি ভালোবাসি মাহফুজকে। কি বলছো তুমি রাকা? হ্যাঁ হ্যাঁ রাশিদ ভাই, আমি ঠিকই বলছি, আপনি কোথাও ভুল করছেন। তবে তবে তোমার আমার এতদিনের মেলামেশা, কাছাকাছি থাকা, প্রেমিকার মতো আচরণ, প্রেমের প্রতিদানে সবকিছু তোমার অভিনয়। রাশিদ ভাই, ভুল করে যদি আপনি আমাকে ভালোবেসে থাকেন, তাহলে সেখানে আমার তো কিছু করার নেই। সব আপনার ভুল। এখানে আমার কোনো অভিনয় নেই, বিশ্বাস করুন। আপনি ভুল করছেন রাশিদ ভাই। ভুল? কি বলছো রাকা? ভুল তো আমার হবার কথা নয়। ভুল আমার কেন হবে? দিনের পর দিন তুমি আমাকে সঙ্গ দিয়েছ, বন্ধুর মতো মিশেছ, আমি তোমাকে ভালোবেসেছি, তারপরও বলছো এটা আমার ভুল। আমি তো আপনাকে কোনোদিন বলিনি যে ভালোবাসি। বলেছি বলুন, ভালোবাসার কথাও বলিনি। রাকা, সব কথা কি মুখে বলতে হয়? একটি মেয়ে একটি ছেলেকে কখন ভালোবাসে বলো? এইটুকু বোঝার মতো বয়স নিশ্চয় তোমার হয়েছে, আমার হয়েছে। আপনি ভুল করছেন রাশেদ ভাই। আমি আপনাকে বড় ভাইয়ের মতো সম্মান করি। একদিন আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু ভালোবাসা, সেটা তো আপনাকে আমি কখনো বাসিনি রাশেদ ভাই। কি বলছো তুমি রাকা? তুমি কখনো আমাকে ভালোবাসোনি? না রাশেদ ভাই, কোনোদিন না। আমি আপনার সব পাগলামো নীরবে সহ্য করেছি, অনেক অনাকাঙ্ক্ষিত আচরণে নীরব থেকেছি। আপনার মনে কষ্ট দিতে চাইনি, কারণ আমার এই জীবনটার জন্য আপনার অনেক অবদান আছে। কিন্তু রাশেদ ভাই, ভালোবাসা অন্য জিনিস, সম্মানের সাথে একে তুলনা করা যায় না। কিন্তু রাকা, আমি তো তোমাকে ভালোবাসি, এটার মধ্যে তো কোনো ভুল নেই। এটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু আমার প্রেম, আমার ভালোবাসা, আমার আগামী দিনের স্বপ্ন, সবকিছু, সব শুধু মাহফুজের জন্য। মাহফুজ, হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আর
আপনাকে আমি শ্রদ্ধা করেছি, কিন্তু কোনোদিন ভালোবাসিনি। দিনের পর দিন আপনি ভুল করেছেন। সাহিত্যের ভাষা যাকে বলে মূর্খ প্রেমিক। ঠিক ঠিক রাকা, আমি আমি মূর্খ প্রেমিকই বটে। জগতে আমার মতো মূর্খ প্রেমিকের দল ভালোবেসেছে, ভালোবেসে কষ্ট পেয়েছে, আমিও পাচ্ছি। কষ্টের মতো কাজ করলে কষ্ট তো পেতেই হবে। আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি রাশেদ ভাই। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু আমি কি করব বলুন? আমার তো কিছুই করার নেই। তোমার কিছুই করতে হবে না রাকা। ভালো যখন বাসতে পারোনি, তখন আমার মতো এই মূর্খ প্রেমিকটার জন্য তোমাকে কিছুই করতে হবে না। তবে তবে এটা ঠিক, তোমার চোখে একদিন আমি পৃথিবীর সেরা পুরুষ ছিলাম। আজ তোমার জীবন নদীতে নতুন জোয়ারের আবির্ভাব। খড়কুটোর মতো আমি তো ভেসে যাবই। এমন একদিন ছিল যখন আমাকে ছাড়া তোমার একটি দিনও চলত না রাকা। আর আর আজ রাকা, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে। তোমার নতুন জীবনকে আমি স্বাগত জানাই। অনেক অনেক কষ্ট দিয়েছি আমি তোমাকে, ভুল করে তোমাকে ভালোবেসেছি। আজ তোমার জীবন আকাশে পূর্ণিমার চাঁদের আলোয় প্রণয় পৃথিবী ঝলমল করছে। আমি সেখানে কষ্টের মেঘ হতে চাই না। রং ধনু 7 রঙে সাজিয়ে তোলো তোমার নতুন পৃথিবী। সেই পৃথিবীতে এই মূর্খ প্রেমিক কখনো বসবাস করবে না। সরি রাশেদ ভাই, সরি। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু সরি বলার কোনো প্রয়োজন নেই রাকা। সরি বললেই সব সমস্যার সমাধান হয় না, আর তোমাকে করুণা প্রদর্শন করতে হবে না। অনেক শিক্ষা হয়েছে আমার, অনেক। তোমার জন্য কষ্টকে আমি কখনো কষ্ট ভাবিনি। যাক, তোমাকে আর বিরক্ত করতে চাই না আমি। অনেক হয়েছে। এখন এই আজ থেকে তোমার আমার চলার পথের ঠিকানা আলাদা। শুধু শুধু একটা অনুরোধ করব, রাশেদ নামে কাউকে তুমি চিনতে এটা ভুলে যেও চিরদিনের জন্য। প্লিজ প্লিজ রাশেদ ভাই, এমন করে আপনি বলবেন না। সত্যি আমি ভীষণ অসহায়। আমি যে মাহফুজকে অনেক ভালোবাসি। ওকে আমি কথা দিয়েছি, ওকে ছাড়া আমি যে বাঁচব না রাশেদ ভাই। না, মাহফুজ ছাড়া তুমি বাঁচবে না এটা ভুল। কারণ পৃথিবী কখনো কারো জন্য থেমে থাকে না রাকা। তোমাদের চেনা পৃথিবী ছেড়ে আমি অনেক দূর চলে যাব, অনেক দূর। আর কখনো বিরক্ত করতে আসবো না, কখনো না। এসব আপনি কি বলছেন রাশেদ ভাই? সত্যি সত্যি কথাটাই বলছি রাকা। তোমার সাথে আর কখনো আমার দেখা হবে না, তাই শেষবারের মতো বলে যেতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক। যে ভালোবাসা মৃত্যু পর্যন্ত অটুট থাকবে। তোমার আগামী দিনের জীবন সুখের হোক, সুখে থাকো তুমি। গুড বাই। আপনি কি বলছেন রাশেদ সাহেব? আমি ঠিকই বলছি স্যার। কাইন্ডলি আমার বিষয়টা বিবেচনা করুন স্যার। না 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 রাশেদ সাহেব, না। আপনি আমাদের একজন দক্ষ অফিসার। আপনার সেকশনে কোনো ট্রাবল নেই। ঢাকা হেড অফিস আপনার মতো একজন অফিসারকে লোকাল অফিসে দিতে পারে না। স্যার, এই মুহূর্তে ঢাকা থেকে চলে যাওয়া আমার খুবই প্রয়োজন। সেটা যদি স্যার সম্ভব না হয়, তবে স্যার চাকরিটা ছাড়তে বাধ্য হব। হোয়াট? আপনি কি বলছেন রাশেদ সাহেব? আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি ঠিকই বলছি স্যার, মাথা আমার খারাপ হয়নি। দয়া করে আমাকে রাঙামাটি প্রজেক্টে পোস্টিং দিন, এছাড়া আমার কোনো উপায় নেই স্যার। রাশেদ সাহেব, আমি কারো ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করি না, তবে বুঝতে পারছি আপনি কোনো বিষয়ে ভীষণ শকড। ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার বদলির ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
আমি আপনার উপকারের কথা স্মরণ রাখব। আপনি পোস্টিং নিয়ে রাঙামাটি যান, আমি খুব শিগগির বেড়াতে আসব, ঠিক আছে? ওকে স্যার, দোয়া করবেন আমি যেন আপনার সম্মান রক্ষা করতে পারি। আসেন আসেন রাশেদ সাহেব, রাঙামাটি প্রজেক্টে আপনাকে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ আরিফ সাহেব। ধন্যবাদের কিছু নেই ব্রাদার, ঢাকা থেকে বড় স্যার টেলিফোনে আমাকে সব কথা জানিয়েছেন। শুনেছি আপনি খুবই দক্ষ একজন কর্মকর্তা। কি যে বলেন না আপনি, স্যার আমাকে খুবই স্নেহ করেন, তাই হয়তো একটু বাড়িয়ে বলেছেন। আরে না না রাশেদ সাহেব, স্যারকে আমি চিনি। বসেন বসেন। মকবুল, জলদি 2 কাপ চা, কুইক। আহা, থাক না আরিফ সাহেব। আরে না না, থাকবে কেন? রাশেদ সাহেব, পাহাড়ি এলাকায় কেন আপনি পোস্টিং নিলেন সেটা আমি জানতে চাই না। আপনার কি ভালো লাগবে এই বন জঙ্গল? ভালো আমার লাগতেই হবে আরিফ সাহেব। ওই যে চা এসে গেছে, চা খান। ধন্যবাদ আরিফ সাহেব। রাশেদ সাহেব, একা একাই পাহাড়ি এলাকায় পড়ে আছি, সন্ধ্যের পর ভালো লাগে না। আমার বাংলোয় আসবেন, ছুটি আড্ডা মারা যাবে। কি আসবেন তো? আপনি যখন বলছেন তখন তো আসতেই হবে। আপনার মনে যদি কোনো কষ্ট থাকে দূর করে দেব মিস্টার রাশেদ। কোনো কষ্ট থাকবে না, অনেকের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এই বাবুজি, তুই আমার কথা শুনতে পাস না? আমি তোকে কত ডাকলাম, তুই নদীর পানির দিকে চেয়ে বসে আছিস। মালতী, তুই আমাকে এত জ্বালাস কেন বলতো? তুই আমার বাবু আছিস, তোর জন্যে আমার দিলে অনেক মায়া লাগে। তোকে না দেখলে আমার কোনো কিছু ভালো লাগে না। মালতী, তুই কাজ ফেলে এখানে এসেছিস, যেগুলো দেখলে তো খুব রাগ করবে। রাগ করবে? আমি জগলুর খাইও না পড়িও না, আমি জগলুর ঘরের বউ নাহি আছি। আমি সর্দারের মেয়ে মালতী। আমি শুনেছি জগলুর সাথে তোর বিয়ে হবে। জগলু তোকে ভালোবাসে। জগলু আমাকে প্যার করে, কিন্তু বাবুজি আমি তো জগলুকে প্যার করি না। জগলুকে আমার ভালো লাগে না। এটা কি বলিস মালতী? হ্যাঁ বাবুজি, আমি ঠিক কথাই বলেছি। জগলুকে আমার একদম ভালো লাগে না। বাবুজি, শুধু তোকে আমার প্যার করতে মন চায় বাবুজি। মালতী, মালতী, এটা তুই কি বলছিস? কেন রে বাবুজি, আমি তোকে প্যার করতে পারি না? তুই এই চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যখন আসলি, দূর থেকে তোকে দেখলাম, দিলের মধ্যে প্যার জন্ম নিল। তোকে একটু না দেখলে আমার মনটা কেমন করে রে বাবুজি, কেমন কেমন করে। মালতী, মালতী, তুই কাজে যা, তোর বাবা তোকে দেখলে খুব রাগ করবে। বাবুজি, তুই কি আমার কথা রাগ হয়েছিস? না রে মালতী, না, আমি রাগ হইনি। তুই খুব ভালো মেয়ে। সত্যি বলছিস বাবুজি? হ্যাঁ মালতী, তুই খুব সুন্দর একটা মেয়ে রে। বাবুজি, তোকে একটা কথা বলি। বল। আমার কথা তুই রাখবি? কি কথা বলবি তুই আমাকে মালতী? চা বাগানের সকল মানুষ বলা বলি করে তুই নাকি অনেক মদ খাস। বাবুজি, তুই বেশি বেশি মদ খাবি না, তোর পায়ে পড়ি বাবুজি, আমার দিলে অনেক কষ্ট লাগে। কেন রে, কেন রে মালতী, আমি মদ খেলে তোর কি? না বাবুজি না, আমি তোর সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দেব। তুই বেশি বেশি মদ খাবি না বাবুজি। বেলা পড়ে গেছে বাবুজি, সন্ধ্যা নামবে, তুই বাংলোয় ফিরে যা বাবুজি। তুই ঘরে ফিরবি না মালতী? বাবুজি, আমরা পাহাড়ি মানুষ, কোনো কিছুতেই আমরা ভয় পাই না। যা বাবুজি, তুই ফিরে যা, আমি চললাম রে বাবুজি।
সালাম স্যার। কি ব্যাপার জগলু, তুই কি আমাকে কিছু বলবি? একটা কথা বলি স্যার, আমরা পাহাড়ি মানুষ, কুলি খামজা, চা বাগানে কাজকাম করি। আপনারা স্যার ম্যানেজার মানুষ, আপনারা আমার মালিক বি আছেন, তাই বলছিলাম স্যার। জগলু, কথা ঘুরাস না, তোর যা বলার সরাসরি বল, কোনো সমস্যা নেই। চা বাগানে সকল মানুষ বলাবলি করে, মালতী আপনার সঙ্গে মিলামেশা করে। কথাটা স্যার শুনতে খারাপ লাগে। কদিন বাদে আমি নতুন সর্দার হব, মালতীর সাথে আমার শাদী বি হবে। শোন জগলু, মালতী খুব ভালো মেয়ে, তোর কোনো চিন্তা নেই। মানুষের কথা তোর শোনার দরকার নেই। তোদের বিয়েতে আমাকে দাওয়াত দিবি না? আমি থাকবো। আপনার কথা শুনে খুব খুশি হলাম স্যার। আমার দিলে অনেক গুসা ছিল, এখন সব গুসা শেষ হয়ে গেছে। কিন্তু জগলু, মালতী কি তোকে পছন্দ করে? আমি মালতীকে পছন্দ করি, অনেক প্যার করি। কদিন বাদে আমি নতুন সর্দার হব, আমার ডেওরা সকল মানুষ আমার কথা শুনবে। সর্দারের হুকুম কেউ না করতে পারে না স্যার। জগলু, তুই এখন কাজে যা, মালতীকে নিয়ে তোকে ভাবতে হবে না। মালতী তোরই থাকবে। আমি যাই, সালাম স্যার। হ্যালো হ্যালো, কে বলছেন? জি, সেবা হাসপাতাল থেকে বলছি। আপনি কি মিসেস মাহফুজ বলছেন? জি বলছি, আপনি কি বলছেন? জি, আপনি একটু তাড়াতাড়ি কাইন্ডলি হাসপাতালে চলে আসুন, আপনার স্বামী রোড অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছেন? আমার স্বামী মাহফুজ রোড অ্যাক্সিডেন্ট করেছে? না! মাহফুজ, আমাকে ছেড়ে তুমি চলে গেলে, আমি এখন তোমাকে ছাড়া কি নিয়ে বাঁচবো মাহফুজ? কাকে নিয়ে বাঁচবো, কেমন করে বাঁচবো? আমার তো আর কেউ রইল না। বলো মাহফুজ, বলো, আমার আগামী দিনগুলো কিভাবে কাটবে? কে দেবে আমায় আশ্রয়? তুমি তো জানতে, এই জগতে আমার আপন বলতে কেউ নেই। শুধু তোমাকে ভালোবাসতে কি, তোমার ভালোবাসার মূল্য দিতে কি একজন মানুষকে আমি চরম কষ্ট দিয়েছি। অথচ সেই রাশেদ আমাকে প্রচন্ড ভালোবাসত। কি জানি, হয়তো আজও বাসি। মাহফুজ, আমি তো একজন নারী, আমার একটা নিরাপদ আশ্রয় দরকার। আর সেই আশ্রয়ের খোঁজে আমি রাশিদের কাছে রাঙামাটি চলে যাব। তুমি যেন অভিমান করো না মাহফুজ। জীবনের কিছুটা সময় আমি তোমার সাথে কাটিয়েছি, আজ তুমি নেই, আমি ভীষণ একা। আমাকে কে দেখবে বলো? তাই আমি রাশিদের কাছে চলে যাব। প্লিজ, তুমি যেন রাগ করো না, তুমি রাগ করো না। কিরে নিশি, তুই? একটা কাজের ফার্ম গেট এসেছিলাম, অনেকদিন তোর সাথে দেখা নেই, ভাবলাম তোর সাথে দেখা করে যাই। তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি রে। বস, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আসি। চা পরে খাবো, আগে বল তুই কেমন আছিস? আমি যে কেমন আছি সেটা তো তোর অজানা নয় নিশি। রাগ করিস নি রাকা, সত্যি আমি তোর মনে কষ্ট দিতে চাইনি, সরি ভাই। তুই আর কি কষ্ট দিবি নিশি,
বিধাতা যার কপালে কষ্ট লিখে রেখেছেন, সুখ তার কপালে শুইবে কেন? মাহফুজের চলে যাওয়াটা সত্যি বেদনাদায়ক। রাকা, প্রায় 6 মাস হয়ে গেল। নিজেকে নিয়ে কিছু ভাবছিস তুই? বাঁচতে তো হবে। তুই তো জানিস নিশি, এই পৃথিবীতে আমার আপন বলতে যা বোঝায় তেমন কেউ নেই। দুঃসম্পর্কের এক খালার কাছে আমি মানুষ হয়েছি। এখন কি করবি ভাবছিস? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি রে। চাকরি করার কথা ভাবছিস নাকি? না, চাকরি করব না। চাকরি করবি না? তবে কি করবি? ভাবছি রাঙামাটি চলে যাব। রাঙামাটি যাবি মানে? ওখানে তোর কে আছে? নিশি, রাশেদের কথা তোর মনে আছে? রাশেদ? রাশেদ ওই যে ওই ছেলেটা যে তোকে লঞ্চ ডুবির পর নদী থেকে উদ্ধার করেছিল? হ্যাঁ রে, সেই রাশেদ। ও এখন রাঙামাটি চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ভাবছি আমি ওর ওখানেই চলে যাব। আচ্ছা রাকা, রাশেদ ভাই কি জানে তোর স্বামী মাহফুজ মারা গেছে? না, ও কিছুই জানে না। সেই যে মানুষটা অভিমান করে ঢাকা ছেড়ে চলে গেল, আর কখনো ফিরে আসেনি। কিন্তু রাকা, আমি যতদূর জানি আমার কাছ থেকে ও অনেক আঘাত পেয়েছে রে। আমারই কারণে রাশেদ ঢাকা ছেড়ে রাঙামাটির পাহাড়ি এলাকায় চলে গেছে। তারপরও তুই কোন সাহসে রাশেদের কাছে যাবি? আমার বিশ্বাস রাশেদ এখনো আমাকে আগের মতো ভালোবাসে। কিন্তু তোর এতটা বিশ্বাস জন্মালো কেমন করে? নিশি, অনেকটা আবেগের বশে আমি মাহফুজকে বিয়ে করেছিলাম। তবে মাহফুজ কখনো আমাকে অবহেলা করেনি, প্রচন্ড ভালোবাসতো আমাকে। আর রাশেদ, তার প্রেম আমার জন্য সীমাহীন। প্রতিটি পদক্ষেপে আমি তার অস্তিত্ব অনুভব করি। এটাই আমার বিশ্বাস যে আমার জন্য রাশেদের গভীর ভালোবাসা, তা আজীবন সে ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে। রাকা, বন্ধু হিসেবে আমার একান্ত চাওয়া যে তুই ভালো থাক। তা কবে যাবি কিছু ভেবেছিস? নিশি, আমার কেন যেন মনে হয় আমি রাশেদকে অনেক অনেক ঠকিয়েছি। তাকে আর ঠকাতে চাই না। এবার আমি আমার ঠিকানা খুঁজে নেব। সারা জীবনের জন্য চলে যাব রাশেদের কাছে, আর ওটাই হবে আমার জীবনের শেষ ঠিকানা। আপনার দোলনা মেলা ভার রাশেদ সাহেব। আসতে না আসতেই সব দখল করে নিলেন সব কিছু। আপনার কথা ঠিক বুঝলাম না মিস্টার আরিফ। আরে, দুপ্যাক না খেতেই মাথাটা ঘুরছে, ঝিমঝিম করছে। আর আপনি তো দেখি দিব্যি চালিয়ে যাচ্ছেন ভাইয়া। মনে হচ্ছে সারা রাত খেলেও কিচ্ছু হবে না। মিস্টার আরিফ, শুনেছি মদের নেশা হয়। কই, আমার তো কখনো হলো না। আপনি একটা চিড়িয়া বটে রে ভাই। চা বাগানের সকল মানুষ আপনার প্রশংসায় পঞ্চমুখ। কুলি মজুর সব আপনার কথা শুনে। আর ওই ছুরি মালতী আমার ভারী পছন্দ। 1000 চেষ্টা করেও বাগে আনতে পারলাম না। আর আপনি আসতে না আসতেই মালতী আপনার প্রেমে পড়ে গেল। আরিফ সাহেব, মালতী আমার প্রেমে পড়েছে কিনা জানি না। মালতী খুব ভালো মেয়ে। মালতী আমার কষ্ট ভুলাবার চেষ্টা করে। কি আপনি তো দেখি ঝুলছেন, এত তাড়াতাড়ি আউট? কে বলছেন? আমি আউট হয়ে গেছি? জিয়া নিজেকে তো আর ঠিক রাখতে পারছি না। মাথাটা কেমন ঝিমঝিম করছে। রাশেদ সাহেব, আমার মনে অনেক কষ্ট রে ভাই, অনেক কষ্ট। আপনি বাংলায় ফিরে যান আরিফ সাহেব। চৌকিদারকে বলে দিচ্ছি, ও আপনাকে পৌঁছে দেবে। জলদি যান, বৃষ্টি নামতে পারে। আজ আকাশের অবস্থা ভালো না দেখছি। ঠিক আছে, যাই। চোখে যেন কেমন সর্ষের ফুল দেখছি। আমি যাই রে ভাই, গুড নাইট। সবাই চলে যায়, কেউ থাকে না। এখন রাতের প্রথম প্রহর। রাকা, তুমি একদিন চলে গেলে। 5টি বছর পার হয়ে গেল। জীবনের ফেলে আসা স্মৃতিগুলো বুকে নিয়ে আজও আমি বেঁচে আছি। কই, তোমাকে তো ভুলতে পারছি না। ভুলার তো অনেক চেষ্টা করলাম,
কিন্তু পিছে ফেলে আসা দিনগুলো বারবার আমাকে আহত করে। রাকা, রাকা, কি অপরাধ ছিল আমার? আমি তো আমার জীবনের চেয়ে তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসতাম, এখনো বাসি। তোমার হাতে হাত রেখে কতটা পথ আমি আর তুমি হেঁটেছি। চিড়িয়াখানার গাছের ছায়ায় বসে মুখোমুখি কত ভালোবাসার সময় আমরা পার করেছি। ঢাকা শহরের অলিগলি, রাজপথ, দর্শনীয় স্থান, সবকিছু আমরা ঘুরেছি। আচ্ছা আচ্ছা, তোমার মনে পড়ে রাকা, তুমি প্রায় বলতে আমার সাথে তোমার পরিচয় তোমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা। আর আমি তো আমার প্রতিটি প্রহর কাটাতাম তোমাকে কল্পনা করে। তুমি আমাকে পর করে দেবে একথা আমি কখনো ভাবতেও পারিনি রাকা, এখনো পারি না। তোমার সাথে পরিচয় হলো, আমি নিজেকে হারিয়ে ফেললাম। আজও আমার মনে পড়ে তুমি টাঙ্গাইলে লেখাপড়া করতে। কতবার তোমাকে দেখতে গেছি। প্রতি মাসে ছিল ভিজিটর দিবস। ওই একটি দিনের জন্য সারাটা মাস আমি অপেক্ষা করতাম। তোমার সাথে আমার দেখা হবে, কথা হবে। অনেক মানুষের ভিড়ে আমি তোমাকে নিয়ে নির্জনে বসতাম। সারা মাসের বুকের জমানো কথাগুলো আমি তোমাকে বলতাম। ফিরে আসার সময় তোমার কণ্ঠে প্রিয় গানের দু কলি শুনতাম। ভাবতাম জীবন এত সুন্দর হয় কেন। রাকা, রাত খুব বেশি হয়নি, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমি তোমাকে নিয়ে ভাবছি। বুকের ভেতর কষ্টের সমুদ্র। তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, তোমার কি মনে পড়ে রাকা, তুমি আমাকে পোস্ট কার্ডে লিখতে? তোমার আমার জীবনের সাংকেতিক ভাষা ছিল, সেটা তুমি আর আমি বুঝতাম। ওই চিঠিগুলো ছিল আমার কাছে বৈশাখী বৃষ্টির মতো। কত কথা, কত স্মৃতি। রাকা, আচ্ছা, রাকা শব্দের অর্থ পূর্ণিমা তিথি, তাই না? তোমাকে ভালোবাসার সাথে সাথে পূর্ণিমাকে আমি ভালোবাসতে শিখলাম। নীল আকাশ, পূর্ণিমার তিথির আলোয় পৃথিবী ছলমন, অপূর্ব দৃশ্যের সমাহার। রাকা, তুমি প্রথম যেদিন আমাকে কষ্ট দিলে, সেদিন সারা রাত আমি ঘুমোতে পারিনি। তুমি বলতে জ্যোৎস্না তোমার খুব প্রিয়, তাই আমিও জ্যোৎস্নার আলোকে ভালোবাসতে শুরু করলাম। আমার প্রিয় মানুষের যা প্রিয়, সেটা তো আমারও প্রিয়, তাই নয় কি? অথচ কি আশ্চর্য, তুমি আমাকে কষ্ট দিলে। তোমার দেয়া কষ্টের সাগরে আমি ভেসে গেলাম। নীল নীল কষ্টের মাঝেও তোমার স্মৃতিগুলো আমাকে পোড়াচ্ছে। তোমার প্রতি আমার তীব্র প্রেম ভালোবাসার জন্ম দিয়েছিল। তোমার কথায়, তোমার আচরণে, তোমার অভিব্যক্তিকে তুমি আমাকে কখনো কষ্ট দিবে না এমন কথা বারবার বলতে। জীবনের ভালোবাসার পানে তুমি হাওয়া লাগিয়েছিলে। ছন্দময় প্রণয় গুঞ্জনে জীবন নৌকা বয়ে চলেছিল ভাটিয়ালির মধুর সুরে। জীবনটা মনে হয়েছিল সুখে সুখে ভরা। সুখ বুঝি সবার কপালে সয় না। জীবনের পাতায় পাতায় সাজানো গল্পটা কষ্টের বৃষ্টিতে ভিজে গেল। তুমি মাহফুজ নামে একটি ছেলেকে ভালোবাসলে। কষ্টের নদীতে ডুবে গেলাম আমি। প্রেমের 5টি নীলপদ্ম তুমি মাহফুজকে উপহার দিলে। রাকা, যেখানে তুমি নেই, প্রেম নেই, সেখানে বসবাস করা তো সম্ভব নয়। রাকা, তুমি আমার জীবনে থাকবে না, এই কথাটিকে আমি মেনে নিতে পারিনি রাকা। তাই তো জীবন থেকে আমি পালিয়ে এলাম এই রাঙামাটির পাহাড়ি অঞ্চলে। এখানে এসে অনেক মানুষের সাথে পরিচয় হলো। জীবন যেন এখানে রংধনু 7 রঙে বাঁধা পদ্মময় ইতিহাস। অনেক মানুষের ভিড়ে পরিচয় হলো পাহাড়ি কন্যা মালতীর সাথে। মালতী চঞ্চলা হরিণীর মতো একটি মেয়ে, চা বাগানের কুলি সর্দারের মেয়ে। আমি বেশ বুঝতে পারি
মালতী আমাকে অনেক পছন্দ করে। নির্জন প্রকৃতির মাঝে মালতীর অবদান অনেক। জগলু মালতীকে ভালোবাসে, বিয়ে করতে চায়। আমার মনের একান্ত ইচ্ছে ওদের বিয়ে হোক। মানুষের অনেক স্বাদ ইচ্ছে তো পূরণ হয় না। তোমাকে কতটা ভালোবাসতাম সেটা তুমি বোঝনি। ভালোবাসার তীর্থভূমিতে তুমি ছিলে আমার সাধনার প্রিয়া। অথচ কি কষ্টটা নাই তুমি আমাকে দিলে। অনেক কষ্টের পাহাড় বুকে নিয়ে ঢাকা থেকে চলে আসলাম, কিন্তু তোমাকে তো একটি মুহূর্তের জন্য ভুলতে পারছি না রাকা। তুমি সুখে আছো, সুখে থাকো রাকা। আমার কোনো অভিযোগ নেই। বিধাতা শুধু আমাকে কষ্ট সইবার তৌফিক দিক। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব, কারণ আমার হৃদয়ে শুধু তোমার বসবাস, সেখানে অন্য কারোর স্থান নেই। কে? স্যার, আমি বিশু স্যার। তোকে না বলেছি এই সময় আমাকে বিরক্ত করবি না? চাকরি করার ইচ্ছে নেই তোর? স্যার, আপনার একজন মেহমান এসছেন ঢাকা থেকে। আমার মেহমান ঢাকা থেকে? বলিস কি রে? জি স্যার, একজন ভদ্র মহিলা স্যার। ভদ্র মহিলা? গত 5 বছরে আমার তো কোনো মেহমান আসেনি। তবে কে এলো? বেশু তুই যা, গেস্ট রুমে বসতে দে, আমি আসছি। জি স্যার। এ কি রাকা, তুমি? হ্যাঁ, আমি রাশেদ ভাই, আমি আপনার কাছে এসেছি। বেশ বেশ ভালো করেছ, কিন্তু তুমি একা কেন? মাহফুজ কই? আমি একাই এসেছি, আপনাকে পরে সব বলবো। উফ, এত বৃষ্টি, ভিজে একেবারে সয়লাব হয়ে গেছি। কাপড় চোপড়টা একটু পাল্টানো দরকার। ও বিশু? জি স্যার। মেম সাহেবকে বাথরুমটা দেখিয়ে দে। আর হ্যাঁ, ওই যে পাশের রুমটা খালি পড়ে আছে, ওটা গোছগাছ করে দে। জি স্যার, আমি এখন সব ঠিকঠাক করে দিচ্ছি স্যার। রাশেদ ভাই, এ কি হাল হয়েছে আপনার? জীবনটাকে নিয়ে ধ্বংসের খেলা মেতেছেন নাকি? রাকা, তুমি লং জার্নিতে ক্লান্ত, গোসল করে নাও, ফ্রেশ হয়ে নাও, কথা পরে হবে। ওই যে ওই দিকটা বাথরুম, যাও, দেরি করো না। ঠিক আছে, আমি যাচ্ছি। বিশু? জি স্যার। এদিকে আয়, শোন। বলেন স্যার। তোর এই মেম সাহেব অনেক বড় মেহমান। যা যা, তোর বউকে খবর পাঠা, ভালো রান্নার ব্যবস্থা কর, কোনো ত্রুটি যেন না হয়। জলদি জলদি কর, যা। আমি সব বুঝতে পেরেছি স্যার, আর কিচ্ছু বলতে হবে না। আমি চোখের পলকে সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনি কিচ্ছু ভাববেন না স্যার। আমি যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। যা ভাই, যা, জলদি কর, অনেক রাত হতে চলল। এ কি রাকা, তুমি এখনো ঘুমাওনি? না, ঘুম আসছে না, তাই আপনার সাথে একটু কথা বলতে এলাম। আপনার সাথে যে আমার অনেক কথা আছে রাশেদ ভাই। অনেক কথা? কি কথা রাকা? এই যে আমি হঠাৎ করে আপনার এখানে এলাম, খুব অবাক হয়েছেন তাই না? হ্যাঁ, অবাক তো একটু হবারই কথা। সত্যি বলতে কি, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার কাছে, আমার বাংলোয়, আমারই রুমে আমার সাথে কথা বলছো। কিন্তু রাকা, তোমার মুখটা এত মলিন কেন? কিসের কষ্ট তোমার? আমার অনেক অনেক কষ্ট রাশেদ ভাই, অনেক কষ্ট। কষ্ট?
একই রাকা, তুমি কাঁদছো? একা একা রাঙামাটি চলে এলে। আচ্ছা বলো তো কি হয়েছে? মাহবুবের সাথে ঝগড়া করেছো নাকি? না না রাশিদ ভাই, না। তবে মাহফুজ আর বেঁচে নেই রাশিদ ভাই। বেঁচে নেই মানে? কি হয়েছে মাহফুজের? ও চিরদিনের জন্য চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন না। কি হয়েছিল মাহফুজের? 6 মাস আগে একদিন ঝড় বৃষ্টির রাতে ময়মনসিংহ থেকে ঢাকা ফিরছিল। পথে ওর গাড়ি দুর্ঘটনায় পড়ে, প্রচন্ড আঘাত পায়। হাসপাতালে নেওয়ার পর ও মারা যায়। রাকা, তোমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল। সত্যি সত্যি রাকা, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। এটা একটা চরম কষ্টের, চরম যন্ত্রণার। সবই আমার ভাগ্য। ভাগ্যের উপর তো কারো হাত নেই। বিধাতা হয়তো আমার ভাগ্যে এমনই লিখেছিলেন। আমরা যাই ভাবি না কেন, যাই করি না কেন, বিধাতার ইশারাই সব ঘটে। হ্যাঁ, তোমার কথাই হয়তো ঠিক রাখা। অনেক রাত হলো, তুমি বড্ড ক্লান্ত, যাও ঘুমিয়ে পড়ো। ঘুম সেটা তো সম্ভব না রাশিদ ভাই। আপনার সাথে যে আমার অনেক কথা আছে। তোমার সব কথা আমি পরে শুনবো। 2-4 দিন বেড়াও, ধীরে ধীরে সব শোনা যাবে। আমি তো বেড়াতে আসিনি, আমি সারা জীবনের জন্য এখানে চলে এসেছি। আমি আর যাব না, সারা জীবন এখানে থাকবো রাশিদ ভাই। সারা জীবনের জন্য মানে? তোমার পাগলামিটা এখনো গেল না রাকা। আমি জানি রাশিদ ভাই, আমার কথা আপনার বিশ্বাস হবে না, তবে এটাই সত্যি, খুব সত্যি। আমি আর রাঙামাটি থেকে ঢাকা ফিরে যাচ্ছি না, এখানে এই বাংলো সারা জীবন থেকে যাব। আমাকে একটু জায়গা দেবেন না রাশিদ ভাই? রাকা, তুমি কি বলছো? তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? খুব অবাক হচ্ছেন তাই না? হ্যাঁ, অবাক তো হবারই কথা। যে মানুষটিকে আপনি মনে প্রাণে চেয়েছিলেন, যাকে আপনি নিজের প্রাণের চেয়ে ভালোবাসতেন, না চাইতে অনেক কিছু করেছেন, সে আপনাকে প্রচন্ড কষ্ট দিল, অন্যজনকে ভালোবেসে সংসার পাতল। সেই মানুষটি কেমন করে নিজের দেয়া কষ্টে পোড়ানো মানুষের কাছে ফিরে আসে, তাই না? থাক না ওসব কথা, আমি তো কোনো অভিযোগ করিনি। তুমি মিছিমিছি কষ্ট কেন পাচ্ছ? আপনি একটা মানুষ বটে রাশিদ ভাই। বিধাতা আপনার হৃদয়টাকে অনেক কষ্ট সইবার ক্ষমতা দিয়েছে। সবার জীবন তো সমান নয় রাকা। ওই যে বলে না, বিধাতার ভাগ্যের লিখনের কথা, ওইটাই হয়তো ঠিক। এবার ভাগ্যটাকে একটু অন্যভাবে দেখতে চাই। তোমার কথা আমি ঠিক বুঝলাম না রাকা। একটা মৃত্যু মাহফুজকে আমার কাছ থেকে কেড়ে নিল। 2 চোখে আমার তখন শুধুই অন্ধকার। আমি অসহায়। কি হবে আমার? কি আমাকে আশ্রয় দেবে? আমার তো আপন কেউ নেই। কি করব আমি? কিচ্ছু ভেবে পাচ্ছি না। ঠিক তখনই প্রথম আপনার কথা মনে হলো। আমি আশ্রয়হীন। পৃথিবীতে একটি মানুষ তো আছে যে আমাকে আশ্রয় দেবে, দূরে ঠেলে দেবে না, কোনোদিনও না। বেশ তো রাকা, তোমার যতদিন খুশি এখানে থাকো, তোমার কোনো অযত্ন হবে না, হতে দেব না। রাশিদ ভাই, আমার জীবনে বাকি দিনগুলো আমি শুধু আপনার হয়ে কাটাতে চাই। আমার জীবনটাকে আমি বাঁধতে চাই আপনার জীবনের সঙ্গে। রাকা,
তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়েছে রাকা? না না, মাথা আমার ঠিকই আছে রাশেদ ভাই, মাথা আমার কোনো গন্ডগোল হয়নি। একদিন আপনি আমাকে প্রচন্ড ভালোবাসতেন, যার কোনো সীমারেখা ছিল না, কিন্তু বিনিময়ে আমি আপনাকে কি দিয়েছি? শুধু কষ্ট, দুঃখ, বঞ্চনা। এবার আমাকে একটু প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন রাশেদ ভাই। আমি শুধু আপনার হয়ে বাঁচতে চাই। রাকা, তুমি কি বলছো? আমি কি স্বপ্ন দেখছি? না 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 রাশেদ, এটা স্বপ্ন না, বাস্তব। এই যে দেখো, এই যে আমি তোমার রাকা, তোমার সামনে দাঁড়িয়ে আছি। এই যে আমি তোমাকে ছুঁয়ে দিলাম, আমাকে তুমি গ্রহণ করো রাশেদ, আমাকে তুমি গ্রহণ করো। তোমার বুকের মাঝে আমাকে একটু ঠাঁই দাও। দেখছো না, তোমার আদর, সোহাগ, ভালোবাসা পাবার জন্য আমি কেমন অপেক্ষা করে আছি। আমাকে তোমার বুকে জড়িয়ে নাও রাশেদ, আমাকে তোমার বুকে জড়িয়ে নাও। তুমি কি করছো রাকা? তুমি কি করছো? আমার কষ্টের সাগরে তুমি আনন্দের দোলা দিতে এলে। এত সুখ কি আমার ভাগ্যে সইবে রাকা? রাশেদ, তুমি আমাকে তোমার বুকে শক্ত করে ধরে রাখো, আমি যেন আর কোনোদিন হারিয়ে না যাই, কোনোদিন না। তোমার বুকেই যেন আমার শেষ ঠিকানা হয়। তুমি যে আমার অনেক দিনের চেনা রাশেদ। রাকা, আমাকে ধরো রাকা, তোমাকে আর হারাতে দেব না। অনন্তকাল তুমি আমার এই বুকে, আমার এই প্রেমের মাধুরী হয়ে থাকবে। রাশেদ, তাই যেন হয়, ওগো, তাই যেন হয়। হ্যাঁ রাকা, হ্যাঁ। এতক্ষণ কত যে চেনা নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন আমিন, কাজী আসাদ, আবির, শরফুদ্দিন খোকা, আরিফ, মিজানুর রহমান সজল, জগলু, মতিউর রহমান জসিম, মাহফুজ, আক্তার হোসেন, বিশু, মোহাম্মদ শহীদুল ইসলাম, মালতী, নাজমা ফেরদৌস, নিশি, কাজল রহমান। রাশেদ এবং রাকা চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে শফিক সাদেকি ও শিরিন বকুল। নাটকটি রচনা ও সম্পাদনায় আজিজ ইকবাল, প্রযোজনা কুদরতে খোদা।